পবিত্র নজরুল জয়ন্তীতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইস্তেখার ইসমাইল অর্ণব এবং আমার সাথে আছে সুরাইয়া ইসলাম। পাঠ করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতার নির্বাচিত কিছু অংশ। অমিত এবং লাবণ্যর কথোপকথন। অমিত চরিত্রে আছি আমি ইস্তেখার ইসমাইল অর্ণব এবং আমার সাথে আছে লাবণ্য চরিত্রে সুরাইয়া ইসলাম। এই দেখুন না, আজ সকালে হঠাৎ আমার জানা সাহিত্যের ভেতর থেকে এমন একটা লাইন বের করি যেটা হবে সহ একমাত্র আমারই লেখা। আর কোনো কবির লেখবার স্বার্থ ছিল কিনা এটা আমার জানা নেই। বের করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। লাইনটা কি বলুন না। For God's sake, hold your tongue and let me love. দোহাই তোদের একটু চুপ কর, ভালোবাসি বারে দে মোরে, এবারে অবসর। সুখবর আছে, মাসিমার মত পেয়েছি। যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেড়ে দেব। দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বলল না না, এই নামটা তো হয়তো বা তোমার বদনাম হলো, এরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই ডেকো, কিন্তু তোমার মাসিমার কাছে না। কিছুতেই নয়, এইসব নাম বীজ মন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এই রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ, আমারও ওরকম একটা বেসরকারি নাম চাই। তো ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়? বন্যা হঠাৎ এলো, তার কুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছ, কুলি ডাকতে হবে ডাকবার মতো। তুমি তাহলে নামটা দাও, সেটা তোমারই সৃষ্টি। আচ্ছা, আমি দেব তোমার নাম ছেড়ে, তোমাকে বলবো মিতা। চমৎকার। ওই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে তাতে দোষ কি? হয় হয়, এক কানে দুই কান পাছে সস্তা না হয়ে যায়। হে বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। ভয় কিসের লাবণ্য, ভয় কিসের? তুমি আমার কাছে কি যে চাও আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি ভেবে পাই। কিছু না ভেবে তুমি দিতে পারো, এটিতে তো তোমার দানের দান। তুমি যখন বললে কর্তা আমার সম্মতি দিয়েছে, আমার মনটা কেমন করে উঠল। মনে হলো এবার বুঝি আমার ধরা পড়বার দিন এসেছে। ধরাই তো পড়তে হবে লাবণ্য, আমাদের ধরা পড়তেই হবে। মিতা, তোমার রুচি তোমার বুদ্ধি আমার অনেক উপরে। তোমার সঙ্গে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহুদূর পিছিয়ে পড়ব। তখন আর তুমি আমাকে ফিরে রাখবে না। সেদিন আমি তোমাকে একটুও দোষ দেব না। মিনতি করে বলছি, আমাকে বিয়ে করতে চাও না। তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট। জীবনের শেষ পর্যন্ত চলবে, কিন্তু তুমি নিজেকে ভুলিও না। বন্যা, আমি বারবার তোমাকে বলছি, আজকের দিনের উদার্যের মধ্যে কালকের দিনের কালপূর্ণের আশঙ্কা কেন তুলছ? মিতা, তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ। আজ তোমাকে যা বলছি তা তুমি নিজেও ভেতরে ভেতরে জানো, মানতে চাও না। তুমি তো সংসার ফাঁকবার মানুষ নও। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। এবার তবে আমার কথাটা বলতে দাও। এর অনেকদিন পর জ্যোতিষঙ্কর
আকাশের রাম করে পর্বতের শিখরে। অপর পাতে কবিগুরুর লেখা, তবুও মনে রেখো, যদি দূরে চলে যায়, যদি পুরাতন প্রেমে ঢাকা পুড়ে যায় নবপ্রেম জালে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন, আছি না আছি তবুও মনে রেখো, যদি জল আসে আঁকি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবুও মনে রেখো, আজি নবপ্রভাতের শিকড় চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়, আমার পুরনো নাম ফেরিবার পথ নাই, দূর হতে যদি দেখো চাই, পারিবে না চিনিতে আমায়। হে বিদায়, হে বন্ধু বিদায়। ভালোবাসার অভিপ্রাস কবিগুরু তার ভাষায় তুলে ধরেছেন। অমিত হয়তো চেয়েছিল তার মনের কথাগুলো মন খুলে লাবণ্যর কাছে তুলে ধরবে, কিন্তু হয়ে ওঠেনি। অল্প রাতেই তার বিবাহ হয়, লাবণ্যের বিবাহিত সম্পাদিত হয় এবং থেকে যায় অপ্রকাশিত কিছু কথা অমিতের মনে। অমিতের কাছে না পাওয়া ভালোবাসার বক্তব্য সবসময় গাম্ভীর্যপূর্ণ হয়েই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসাধারণ পরিবেশনা। ধন্যবাদ অর্ণব এবং সুরাইনকে।